সোনামঞ্চুক কংগ্রেসের দালাল, সোনামঞ্চুক চায়না থেকে টাকা খায়, সোনামঞ্চুক অ্যান্টি ন্যাশনাল, এইসব বলা পাবলিকগুলোর কখন শিক্ষা হবে জানো? যদি এই মানুষটা মারা যায়, হ্যাঁ ওই তখন গিয়ে তুমি ওই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিও, ফেসবুকে স্ট্যাটাস দিও, যা আমাদের একটা এত ভালো বিজ্ঞানী ছিল, আজকে দেশের শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে অনশন করতে গিয়ে মানুষটা মারা গেছে। সোনামঞ্চুক আজকে 20 দিনের ওপরে অনশন করছে, ওনার ওয়েট 9 কেজি কমে গেছে। আমি জানি না ওনার কি হবে, কিন্তু আজকে সোনামঞ্চুকের বেঁচে থাকাটা দরকার। মানে সোনামঞ্চুক কে, উনি বাঁচলে আমাদের দেশের কি হবে? আজকে একটা কথা বলি, আচ্ছা 3 ইডিয়টস দেখার সময় তোমার তো খুব ভালো লেগেছিল র্যাঞ্চোর ক্যারেক্টার, বলো? তখন মনে হচ্ছিল না, ইস এই র্যাঞ্চোর মতো যদি রিয়েল লাইফে কেউ থাকতো না, ওই রকম যদি কোনো একটা এরকম ছেলে থাকতো যেরকম সিস্টেম বদলাতে পারে, যদি সে সিস্টেম বদলাতে চায়, ওরকম যদি কোনো ইন্টেলিজেন্ট কেউ থাকতো, তাহলে আজকে তোমাকে বলে রাখছি, জেনে রাখো, সিনেমার যে র্যাঞ্চো ওটা তো কাল্পনিক ক্যারেক্টার, সোনামঞ্চুক রিয়েল লাইফ হচ্ছে 1000 গুণ ভালো। বিশ্বাস হচ্ছে না? তাহলে প্রমাণ দিচ্ছি, দেখো। প্রথম কথা, ওনার জীবনটা একবার খেয়াল করো, ওনার পুরো সারা জীবন উনি দেশের জন্য কি করেছেন। কয়েকটা কথা বলি, উনি এনআইটি শ্রীনগর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন, এবং উনি যে সময় ইঞ্জিনিয়ারিং পাস করেছেন 80s টাইম, মানে ইঞ্জিনিয়াররা বার হলেই চাকরি, কর্পোরেট কোম্পানিগুলো জাস্ট লাখ লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ার পুষছে এই সময়, তখন ইঞ্জিনিয়ারদের বিশাল মূল্য। কিন্তু উনি কোনো লাখ টাকার কর্পোরেট কোম্পানিতে কাজ করলেন না, উনি চলে গেলেন কোথায়? উনি ফিরে আসলেন ওনার জন্মভূমি লাদাখে, ওনার মাতৃভূমি লাদাখে ফিরে আসলেন। এখন লাদাখ সম্পর্কে কয়েকটা কথা বলি। আচ্ছা, লাদাখের মানুষের কিন্তু বিশাল কষ্ট, কেন বলো তো? তুমি হয়তো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেখেছো, লাদাখ কি সুন্দর, লাদাখে বরফ পড়ে, ওখানে সারা বছর তাপমাত্রা মাইনাসের নিচে থাকে, এবং হয়তো 2 থেকে 3 মাস মেরে কেটে গরমকাল, এবং রীতিমতো চাষিদের চাষবাস মানে নাম মাত্র হয় না, এবং গরমকালে হয়তো যখন 2-3 মাস মতো গরমকাল চলছে, চাষ হচ্ছে না, পানি পাচ্ছে না চাষের জন্য, ফ্রেশ পানি পাচ্ছে না, বরফ মানে তো ফ্রেশ পানি না যে পানি দিয়ে চাষ করবে। কি কষ্ট ওখানকার মানুষের। এবং লাদাখের টোটাল পপুলেশন 3 লাখ মতো। ওই ভোটের সময় প্রতিবার নেতারা যায়, গিয়ে যায়ক 2-3 লাখ লোককে উল্লু মানিয়ে ভোট টোট নিয়ে চলে আসে, ওই আর কিছুই না। লাদাখের মানুষের কোনো দাম নেই, অতটুকু একটা অঞ্চলকে কে দাম দেবে? এবং সোনামঞ্চুক দেখছে যে এখানকার চাষিদের জন্য সরকার কিছু করছে না, তো আমি আমার বুদ্ধি খাটিয়ে করবো। তো এইটাই তো র্যাঞ্চো। উনি কি করলেন জানো? সোনামঞ্চুক গিয়ে একটা পাইপ খাটালেন, এবং পাইপ খাটিয়ে উনি বিশাল বড় একটা পাইপ সেট আপ করলেন, এবং সেই পাইপ দিয়ে ফোয়ারার আকারে পানি পড়বে, এবং পানি পড়ে পড়ে ওই পাইপের চারিধারে বরফ জমতে শুরু করলো, এবং এইটার নাম দিলেন আইস স্টুপাস। এবং আইস স্টুপাস মানে এই যে বরফের স্তূপ জমতে শুরু করলো, মানে ওই পাইপ দিয়ে আস্তে আস্তে ফোয়ারার মতো করে পানি পড়বে, এবং সেখানে পাইপের চারিপাশে আস্তে আস্তে বরফ জমতে বিশাল বড় একটা বরফের স্তূপ তৈরি হবে। যেহেতু লাদাখে তাপমাত্রা সবসময় মাইনাসের নিচে থাকে, তাই ইজিলি বরফ জমতে পারবে। এবং গরমকালে যখন আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, এবং লাদাখ হচ্ছে আমাদের এখানকার মতো অত তাপমাত্রা বাড়ে না, ওখানে হয়তো 5, 10, 15 মানে খুব একটা বাড়ে না, এবং আস্তে আস্তে যখন তাপমাত্রা লাদাখে বাড়ছে, গরমকাল, চাষিরা চাষের জন্য জল পাচ্ছে না, তখন এই যে আইস স্টুপাসগুলো, এইগুলো থেকে আস্তে আস্তে এগুলো গলবে, সামান্য সামান্য করে গলবে, এবং চাষিরা জল পাবে। তুমি বুঝতে পারছো? এবং এই একটা আইস স্টুপাস কিন্তু 7 থেকে 70 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, মানে বিশাল বড় এরিয়া নিয়ে। মানে মোটামুটি যদি কোনো একটা জমিতে কোনোভাবে সেট আপ করা যায়, তাহলে মোটামুটি 2-3 বিঘে জমি তুমি ধরো, এই দিয়ে প্রচুর জমিতে পানি দেওয়া যাবে লাদাখের মানুষের জন্য। উনি আবিষ্কার করলেন এটা। এবং অনেকে বলতে পারে তাহলে তো এখানে মোটর খাটিয়ে পানি পাম্প করতে হচ্ছে না, এইটার জন্য উনি একটা জোগাড় লাগালেন। আচ্ছা, তোমাদের ঘরে অনেকের হয়তো ছাদের মাথায় ট্যাপ থাকবে, সেই ট্যাপ দিয়ে যখন ট্যাবের জল দেখবে, 2 তলা থেকে তো ট্যাবের জল মাটিতে পড়ে দেখবে খুব বিশাল চাপে পানি আছে, তাই না? খুলে দিলে ফোয়ারার মতো বাড়ায়। তো উনি কি করলেন জানে? উঁচু পাহাড়ের মাথা থেকে জল সেট আপ করলেন, যে বিশাল বড়, লাদাখ যেহেতু পাহাড়ি এলাকা, যে বিশাল বড় পাহাড়ের মাথা থেকে জল আসবে, ওখান থেকে পাইপের মাধ্যমে পানি আসবে, এসে এবার নিচে কোনো একটা মাঠে সেই পাইপ উঁচু করে লাগানো থাকবে, এবং সেই পাইপ দিয়ে পানি বেরোবে। মানে এর জন্য কোনো এক্সট্রা পাম্প খাটাতে হবে না, কোনো মোটর সিস্টেম নেই ভাই। এই যে পাইপের পানিটা আসছে, এই পানিটা আসবে কোথা থেকে? পাহাড়ের মাথায় কোনো একটা জায়গা থেকে আসবে, বুঝতে পারলে? সেখানে সেট আপ করা, তাহলে কোনো মোটর আমার লাগলো না। এরপরে ওনার আর একটা আবিষ্কার শোনেন। সোনামঞ্চুক দেখলেন যে লাদাখে আমাদের ইন্ডিয়ান আর্মি যারা ডিউটি করে, লাদাখে তো খুব ঠান্ডা, কখনো কখনো তাপমাত্রা -30 ডিগ্রি অব্দি চলে যায়। এত বরফের মধ্যে আমাদের ইন্ডিয়ান আর্মি সেখানে ডিউটি করছে, এবং তাদের কত কষ্ট হচ্ছে সেখানে ডিউটি করতে, এবং থাকতে প্রচুর কষ্ট হয়। তো উনি তখন আমাদের আর্মির জন্য কি বানালেন জানেন? সোলার হিটেড মিলিটারি টেন্ট, মানে তাঁবু। এখন এই তাঁবু, এই যে সোলার হিটেড মিলিটারি তাঁবু, এটা কিভাবে কাজ করে জানেন? সেটা হচ্ছে, এটা সারাদিন যে সূর্যের আলোটা পাবে ওইটা ধরে রাখবে, এবং রাত্রেবেলা সেই তাঁবুটা গরম থাকবে, এবং আমাদের আর্মিরা সেখানে আরামসে থাকতে পারবে। এই তাঁবু উনি বানালেন আমাদের আর্মিদের জন্য, ইন্ডিয়ান আর্মির জন্য। এই মানুষটা অ্যান্টি ন্যাশনাল। হ্যাঁ, তুমি একে দেশ ধরেই বলছো, এই মানুষটাকে। ওনার আর একটা আবিষ্কার শুনবে।
ওয়ার্ল্ড ফার্স্ট মাউন্টেন টপ LIFI ইন্টারনেট টেকনোলজি, মানে একটা অপটিক্যাল ওয়্যারলেস টেকনোলজি। আচ্ছা এইটার মানে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে লাদাখে তো খুব ঠান্ডা, ধরো তুমি একটা খুব বরফের দেশে গেলে সেখানে খুব ঠান্ডা, এক্সট্রিম ওয়েদার, তুষার ঝড় হচ্ছে, খুব ঠান্ডা একটা পরিবেশ, বরফ পড়ছে সেখানে, হ্যাঁ তুষার পড়ছে সেখানে, তো সেখানে 5G ইন্টারনেট কীভাবে আসবে? সেখানে তো কাজ করবে না, সেখানে গিয়ে তো তুমি হাই স্পিড 5G ইন্টারনেট পাবে না। এই জিনিসটার সলিউশন উনি প্রথমবার ভারতে ট্রাই করলেন, এই সোনাম ওয়াংচুক, আমাদের বিজ্ঞানী, আমাদের ভারতের গর্ব। উনি একটা পাহাড়ের মাথায় উঠে এমন এই যন্ত্রটা নিজে বানালেন, এইটা তৈরি করলেন যে যেখানে ওনার আমাদের দেশের লোকেরা যেখানে 5G ইন্টারনেট পাবে, খুব একটা হার্শ কন্ডিশন, জঘন্য কন্ডিশনে গিয়েও 5G ইন্টারনেট পাবে, হাই স্পিড 5G ইন্টারনেট পাবে, এই মানুষটা আবিষ্কার করলেন। একে তুমি দেশদ্রোহী বলছো? বিশ্বাস না হলে সোনাম ওয়াংচুক চ্যানেলে যাও, গিয়ে ওনার চ্যানেলে ভিডিও পড়ে আছে, আমি যে এই কথাগুলো বলছি, যদি এইসব প্রমাণগুলো বিশ্বাস না হয় তুমি গুগল করো বা ওনার চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে ভিডিওগুলো জাস্ট দেখো যে উনি কী কী আবিষ্কার করেছেন আমাদের দেশের জন্য। এই মানুষটা অ্যান্টি ন্যাশনাল। আচ্ছা এই যে অ্যান্টি ন্যাশনাল বা এই যে দেশদ্রোহী, এই শব্দটা কোথা থেকে এসছে সেটা তোমাকে বলি। 2024 সালে উনি লাদাখের মানুষের অধিকার নিয়ে, এমনকি লাদাখের জীববৈচিত্র্য বাঁচাতে, যে সেখানে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো গিয়ে শেষ করে দিচ্ছে, সরকারের কাছ থেকে পাস পেয়ে যাচ্ছে এবং গিয়ে ওখানকার জীববৈচিত্র্যটা শেষ করে দিচ্ছে, ওই সব বাঁচাতে উনি প্রথমবার 21 দিনের জন্য অনশন করেন এবং বলেন যে এটার নাম দেন ক্লাইমেট ফাস্ট। ওনার চ্যানেলে ভিডিও আছে, গিয়ে দেখে নেবে। উনি লাদাখের মানুষের অধিকার নিয়ে, তাদের দুঃখ কষ্ট নিয়ে, লাদাখের সেই মাটির দুঃখ কষ্ট নিয়ে অনশন করেছেন। লাদাখের জন্য উনি ওই মানুষগুলোর কষ্ট সারা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য অনশন করেন। এটার বদলে উনি কি পান? ওনার ওপরে NSA অ্যাক্ট লাগিয়ে দেওয়া হয়। NSA অ্যাক্ট মানে কি? ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। যে না, উনি ও লাদাখের যারা তরুণ তাদেরকে ভায়োলেন্ট করে দিচ্ছেন, মানুষকে জাগাচ্ছেন, না 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 না, উনি মানুষকে ভায়োলেন্ট করে দিচ্ছেন। এই অ্যাক্টে সরকার জায়গা থেকে অ্যারেস্ট করতে পারে এবং সোনাম ওয়াংচুককে এই অ্যাক্টে অ্যারেস্ট করার পরে 170 দিন যোধপুরে জেলে রেখে দেয়। তুমি ভাবো, আমাদের দেশের এমন একটা ট্যালেন্ট বিজ্ঞানীকে জেলে ভরে দিয়েছে। রেপিস্টরা বাইরে ঘুরছে, সেখানে আমাদের দেশের বিজ্ঞানীকে 170 দিন মানুষটাকে যোধপুরে জেলে রেখে দিয়েছে। ওনার স্ত্রী মানে কোর্টে দৌড়াচ্ছে, স্বামীকে বাঁচাবে, কি করবে বেচারি। উনি যখন সুপ্রিম কোর্টে দৌড়ালেন ওনার স্ত্রী, তো সুপ্রিম কোর্ট থেকে যখন ট্রায়াল চালু হলো, ঠিক যেই কোর্টে ট্রায়াল চালু করেছে তার 2 দিন আগে আবার ছেড়ে দিয়েছে, জানে কোর্টে গেলে আবার উল্টো অসম্মান হবে সরকারের। এই একটা মানুষকে হেনস্থা করেছে, তুমি বুঝতে পারছো? যে মানুষটা তার সারাটা জীবন সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে, আবিষ্কার নিয়ে সারাটা জীবন লাদাখের ওপরে এবং আমার দেশের জন্য কাজ করে গেছে, ওই মানুষটাকে এত জ্বালিয়েছে। শিক্ষা নিয়ে ওনার অবদান শুনবে? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায়, মানে লাদাখের শিক্ষা ব্যবস্থায় ওনার অবদান শুনবেন? এই মানুষটা যখন কলেজ পাস করলেন, উনি দেখলেন যে না, লাদাখের মানুষের তো রীতিমতো খাওয়া হয় না ঠিক মতো, এখানকার মানুষ চাষবাস করতে পারছে না, তো বাচ্চা কাচ্চারা না স্কুলে পড়তে পারছে না, দামি স্কুলে পড়তে পারে না, পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তো এদেরকে কে পড়াবে? এই বাচ্চাগুলোকে কে শিক্ষা দেবে? উনি তখন শেখ মোল্লাম একটা অর্গানাইজেশন চালু করেন এবং এই অর্গানাইজেশনটা ফুল ফর্ম কি জানো? স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। এবং উনি 1968 সালে এটা প্রতিষ্ঠা করেন এবং এইটার মূল উদ্দেশ্য কি, যে যেসব বাচ্চা কাচ্চা লাদাখে যারা খুব নিচু ঘর থেকে উঠে আসছে, যাদের পড়াশোনার টাকা নেই, যারা পড়তে পারছে না, তাদেরকে উনি গিয়ে শিক্ষা দিচ্ছেন। এবং এইটা করে উনি একটা প্যাটার্ন চালু করেন যেখানে প্র্যাকটিক্যাল এডুকেশনকে উনি গুরুত্ব দেন। এই হচ্ছে তো র্যাঞ্চো। র্যাঞ্চো কে? র্যাঞ্চো যে রিয়েল লাইফ মানুষের প্রবলেম সলভ করে। আমরা 3 ইডিয়টস মুভিতে র্যাঞ্চোকে দেখেছিলাম, যে র্যাঞ্চোর এরকম একটা লাদাখি স্কুল খুলেছে, ওই রকম সেম সোনাম ওয়াংচুক, আমরা বলি ফুকসুক বাংরু, তাই না? ওই মুভিতে বলেছিল উনি লাদাখে একটা স্কুল খোলেন এবং ওনার স্কুলে উনি প্র্যাকটিক্যাল শিক্ষার উপরে গুরুত্ব দেন, যে মাধ্যমিক পাশ করার পরে কোনো একটা ছেলে মেয়ে উনি স্কুলে ভর্তি হতে পারতো এবং সেখানে গরিব বাচ্চা কাচ্চাগুলোকে উনি ফ্রিতে পড়াচ্ছেন। এই মানুষটা, উনি স্পেশাল একটা ম্যাগাজিন চালু করেন শুধুমাত্র লাদাখের বাচ্চা কাচ্চাগুলোর জন্য, যাতে ওরা সায়েন্স সম্পর্কে জানতে পারে, টেকনোলজি সম্পর্কে তাদের জ্ঞান বাড়াতে উনি নিজে সাহায্য করেন। সরকারি স্কুলগুলো উনি দাঁড়িয়ে গিয়েছেন লাদাখে, যে সরকারি স্কুলগুলো আমার হাতে দাও, আমি চেষ্টা করবো বাঁচানোর। ওনার এই শেখমাল অর্গানাইজেশন সরকারি স্কুলগুলোর শিক্ষকগুলোকে নিয়ে ট্রেনিং দিয়েছে, যে কি করে বাচ্চাদের এইগুলো পড়াও, বাচ্চাদের এই প্র্যাকটিক্যালিটি শিক্ষা দাও। উনি এত কিছু করেছে লাদাখের জন্য, কি বলবো। এই রকম মানুষের কাছে অনশনে বসতে হচ্ছে। আমি সত্যি বলছি, আমি দেশের এডুকেশন সিস্টেম ভাড়মে গেল, কোন নেতা মন্ত্রী কি করলো, মানে কিচ্ছু যায় আসে না। অপোজিশন থেকে শুরু করে এই শাসক দল, অপোজিশন যেই হোক, কেউ আমাদের 2 টাকা দাম দেয় না, আমরা সাধারণ মানুষদের কোনো দাম নেই। আমি কারোর পরোয়া করি না, এই মানুষটার পরোয়া করি। এই মানুষটার বেঁচে থাকা দরকার, আমাদের দেশের জন্য বেঁচে থাকা দরকার। তুমি আজকে দেখো, তোমাদের যারা ভিডিওটা দেখছো প্রত্যেকটা কথা হলো তোমরা আওয়াজ তোলো। এই হচ্ছে আমাদের র্যাঞ্চো। আজকে থেকে অনশনে বসেছে। সিনেমায় যে র্যাঞ্চো দেখিয়েছিলেন ও তো ফেক ক্যারেক্টার,
ও তো একটা নায়ক, সে তো আসল র্যাঞ্চো না, তার তো 3টে বিয়ে, ওর কথা ছাড়ো। এই সোনাম ওয়াংচুক হচ্ছে আমাদের আসল র্যাঞ্চো। এই একটা মানুষ যে এডুকেশন সিস্টেম বদলাতে চায়, যে দেশের শিক্ষা ব্যবস্থা বদলাতে চাইছে। अबे बकवास बंद कर। बकवास तो ये करता था, एजुकेशन सिस्टम को बदलने चला था, दुनिया को बदलने चला था। এবং আমি ভাই সোনাম ওয়াংচুক স্যারকে একটা কথাই বলবো, স্যার আপনি এসব অনশন ছাড়ুন, আপনি পলিটিক্স জয়েন করুন। মানে কি দরকার? এই মানুষটার যদি আজকে সত্যি লোভ থাকতো না, এই 60 বছর বয়স হতে যায় মানুষটার, তো এতদিনে তো উনি পলিটিক্স জয়েন করতে পারতেন, করেননি ভাই। উনি যদি এতদিন যে কোনো পার্টিতে জয়েন করে, ওনাকে তো এমপির পদ দিয়ে দিত, এমএলএর পদ দিয়ে দিত, ইজিলি হতে পারতেন। দাদাকে যা পপুলারিটি, উনি তো ইজিলি সেখান থেকে এমপি এমএলএ হতে পারতেন, হননি ইনি। কারণ এনার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো, মানুষটা সারাটা জীবন শুধু বিজ্ঞানকে দিয়েছে, সায়েন্সকে দিয়েছে, টেকনোলজিকে দিয়েছে, সারাটা জীবন চেষ্টা করেছে কি করে দেশের ভালো হবে। ভিডিওটা যারাই দেখছেন, আমি শুধু একটা কথাই বলবো, মানে দয়া করে এনার জন্য আওয়াজ তোলেন। মানে কি বলবো, এই এডুকেশন সিস্টেম ভাড়মে যাক, সরকার ভাড়মে যাক, আজকে এনার বেঁচে থাকা দরকার ভাই, দয়া করে এনার বেঁচে থাকা দরকার। এনার জন্য হলে একটু আওয়াজ তোলো। আমরা আগে এপিজে আব্দুল কালামকে হারিয়েছি, এইরকম একটা মানুষকে আর হারাতে পারবো না। এনার বেঁচে থাকাটা দরকার আজকে আমাদের দেশের জন্য, জাস্ট এনার জন্য হলে একবার আওয়াজ তোলো।